কবে শেষ নির্বাচন বিএনপি একা করেছে বা আওয়ামী লীগ একা করেছে? এগুলো হলো স্বৈরাচারের নিয়ম। যে কোনো রাজনৈতিক দলকে বনসাই করে রাখার জন্য এই নিবন্ধনের আইন হয়েছে। ধানের শীষ নিয়ে কপালে লাগায় অনেকে ভোট করে নাই, নৌকা কপালে লাগায় অন্য দলরা করে নাই। শুনেন যে বিএনপি কর্মীরা কিভাবে নষ্ট হয়েছে, জিয়ার পরে তাদেরকে ধরে রাখা যায়নি। কিন্তু যে নজরুল ইসলাম লাস্টে যে প্রশ্ন করলো, ১ নাম্বার প্রশ্নটা কি করেছেন উনি? নজরুল ইসলাম বলেছেন জাতীয় পার্টির ব্যাপারে ওনার কনসার্ন, যে জাতীয় পার্টির ব্যাপারে আপনারা কেউ কিছু বলছেন না, তারা বিগত স্বৈরাচারীর দোসর, অন্যতম দোসর, তাদের নিষিদ্ধের ব্যাপারে কোনো কথা হচ্ছে না কেন? না, এটা হচ্ছে। আমি নিজেও আজকের অনুষ্ঠানেও জাতীয় পার্টির কথা বলেছি যে তারা এইভাবে বেরিয়ে আসলে ভালো হতো, এবং 14 দল সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য দাবি উঠেছে দেশে। উনি হয়তো গুলো খেয়াল করেননি। যাই হোক, প্রশ্ন কম ছিল। আমি একটু এভাবে দ্বিতীয় পর্বে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একটি দল ছাড়া নির্বাচন সবাই চায়, এটা ডক্টর ইউনূস বলেছেন। তাকে খুব জঘন্যভাবে বলা হচ্ছে। আমিও মনে করি না যে বিদেশে গিয়ে দেশের আভ্যন্তরীণ কথা বলতে হবে, এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এটা স্বতঃস্ফূর্তভাবে উনি ইচ্ছা করে বলেন নাই। কিছু সাংবাদিক প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরে বলেছেন। তার আগে একটু বর্ণনা দিতে চাই। কত বছর আগ পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ একা চলতে পারছে না জোট ছাড়া? কবে শেষ নির্বাচন বিএনপি একা করেছে বা আওয়ামী লীগ একা করেছে? সো একটি দল বলতে এখন একটি জোট। সুতরাং সেই সেন্সে ওনাদেরকে যারা সাপোর্ট দেয় সেটা একটা জোট, আর এটা জোট ছিল আওয়ামী লীগের। এখন নতুন নতুন জোট হচ্ছে, ইতিমধ্যে 26 থেকে 30টা নতুন দল হয়েছে। আর আমাদের এই বড় নেতা ভিপি ভাই, উনি কোন দলকে হিসাবে নিতে চাচ্ছেন না। এবং আরিফ বিল্লারও কথা শুনে একটু অবাক হলাম যে যে নিবন্ধিত অনিবন্ধিত দল, এই যে গণ অধিকারের নিবন্ধন এর ব্যাপারে আমার অবদান, ব্যক্তিগত অবদান অনেক, যথেষ্ট কষ্ট করেছি। এক পিকআপ কাগজে নিতে হয়েছে ফটোকপির জন্য, মানে 20,000 না কত টাকা ওই অন দা স্পটে লেগেছিল, কিছু ভুল ফটোকপি করতে হতো। এগুলো হলো স্বৈরাচারের নিয়ম। বলা উচিত নিবন্ধন কেন নিবন্ধন করা হয়েছে। এতে আওয়ামী লীগ বিএনপি কিন্তু কিছু কিছু নীতিতে সবসময় এক হতো, যেটা তাদের দুইজনেরই স্বার্থে কাজে লাগে। এই যে কোনো রাজনৈতিক দলকে বনসাই করে রাখার জন্য এই নিবন্ধনের আইন হয়েছে, এটা জনগণ বোঝে। আমাদেরকে অধিকার দিয়েছে এই সংবিধান, যে কয়েকজন লোক মিলে রাজনীতি করতে পারবে, দল গঠন করতে পারবে। এর উপরে কোনো আইন হতে পারে না, সেটা স্বৈরাচারিত্ব। সুতরাং আমি নিবন্ধিত দল ছাড়াও তো কেন ধানের শীষ নিয়ে কপালে লাগায় অনেকে ভোট করে নাই, নৌকা কপালে লাগায় অন্য দলরা করে নাই। ওনারাই তো দলের চরিত্র নষ্ট করেছেন। এখন নিবন্ধিত দল আর এগুলো শুনলে একটু স্বৈরাচারিত্ব মনে হয়। যে নিবন্ধিত কেন নিবন্ধন থাকবে? এখন বলতে পারে যে এটা একটা ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, ম্যানেজমেন্টের জন্য যে কোনো নির্বাচন আগে 2-3 মাস আগে একটা হিসাব নিলে হয়, কার কটা অফিস আছে, তদন্ত আছে, গোয়েন্দা আছে, সবভাবেই তো পাওয়া যায়। আমরা এই ইন্টারমিডিয়েট আগে প্রি টেস্ট দিই না? নির্বাচনের এটা একটা সার্ভে, একটা তদন্ত হইলেই তো। কিসের নিবন্ধন? নিবন্ধন করে নাকে খত দিয়ে এগুলো ভারতের বুদ্ধি, এগুলো রয়ের বুদ্ধি। সুতরাং আমি পরিষ্কার ভাবে বলতে চাই এই সরকারকে, আমি নির্বাচন কমিশনের যে হয়েছে, কি বলে এটাকে, পরিষদ যে চেয়ারম্যান, ওনাদের মেম্বারদের সবার সাথে আমি বসেছিলাম। ওনারা অনেক ভালো ভালো নিয়ম করার জন্য চেষ্টা করছেন, যে পোস্টার করা যাবে না, পরিবেশ নষ্ট হয়, কি দরকার। এখন ফোনে ফোনে সবার জানানো যায় কে কি মার্কায় দাঁড়িয়েছে, একসাথে সবাই বক্তৃতা ব্যাকস্টেজ, এগুলো আছে, কিন্তু কোনোটাই মানবে না, রাজনৈতিক দলগুলো মানবে না। আর বিএনপি মানছে না, কারণ বিএনপি জানে মাঠে খেলার মতো আর ওনাদের সাথে আর কেউ নাই। আমরা তো ক্ষমতায় চলেই গিয়েছি, তাহলে আর এগুলো মেনে টেনে ইউনূসকে কখন উড়িয়ে দিবে এইগুলো হয়তো চিন্তা। আজকে দেখেন, দুঃখ হলেও সত্য, দুদু ভাই কিছুদিন আগে ওনার সন্তান তুল্য মানুষকে কি দিয়ে নাকি ভাসিয়ে দিবে ইয়েতে। তাইলে আগের স্বৈরাচারের প্রতিধ্বনি আমরা শুনি না? দুদু ভাই বলেছেন সরকার নির্বাচন ঘোষণা না করলে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণা করবে। কি অধ্যত্ত, মানুষকে তোয়াক্কা করে না। এগুলো প্রত্যেকটা কথার আপনি দেখেন, খালেদা জিয়ার অনেক বয়স হয়েছে, ওনার পুরনো বক্তব্যগুলো পড়েন, শুনেন, যে বিএনপি কর্মীরা কিভাবে নষ্ট হয়েছে, জিয়ার পরে তাদেরকে ধরে রাখা যায়নি, এই বক্তব্য কিন্তু ওনার মধ্যে আছে।
আজকে তারেক জিয়া, তারেক আমিন জিয়া আফসারি, আমি একটু সংযুক্ত করি। আমি ম্যাডাম খালেদা জিয়ার একটা বক্তব্য গতকালকে শুনলাম। আপনারা এই কথা বলবেন না রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই। আপনারা রাজপথে ছিলেন না, আপনাদের রাজপথে দেখা যায় না, এই বক্তব্য দিবেন না। হ্যাঁ, আমি যে আমরা তারপরে অনেক কর্মীদের কথা, কমিটি নিয়ে কথা, জি যারা ইভেন নিজের দলের মধ্যে বলে, যারা সামনের সারিতে ছিল তারা পিছনে চলে যায়, পিছনের লোক জি এসে জি সামনে জি ঢুকে জি যায়। এই দেশে, এই দেশের একজন এমপি হওয়ার জন্য আরেকজন এমপি কে কিমা করে এই টয়লেটে ফেলে দিছে ইয়েতে। এটা তো এই দুই দলের এই রেশারেশির মধ্য দিয়েই তো এগুলো তৈরি হচ্ছে। এই মারামারি, কাটাকাটি, খুনাখুনির ইয়ের জন্য তো দায় কারো কম না। আজকে উনি ছাত্রদের পিএস এপিএস এ যে ইয়ে করেছে, চুরি করেছে, এটা আমি দেখছি দুদকের বারান্দায় দিয়ে তারা ঘুরছে, সাথে সাথে তাকে ধরা হয়েছে এবং তাদেরকে বিচারে আনা হয়েছে। কিন্তু ওনারা যে হাওয়া ভবন করেছিলেন, ওনারা যে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন দুর্নীতিতে, ওনারা যে মিস্টার 10% বানিয়েছিলেন,